হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। বাঙালি পোস্ত খেতে ভীষণ পছন্দ করে, আর যদি সেটা হয় পোস্তর বড়া তাহলে তো কোনো কথাই হবে না। বাঙালির যে কোনো হেসেলের মধ্যেই, পুরানো হোক বা নূতন, যে কোনো হেসেলের এক কোণে কিন্তু এখনও জায়গা করে রেখেছে এই পোস্তর বড়া। খুব সহজেই কি করে বাড়িতে বানিয়ে ফেলা যায় এই পোস্তর বড়া, তাই নিয়ে হাজির করলাম তোমাদের সামনে। আজকের রেসিপি পোস্তর বড়া। পোস্তর বড়া বানানোর জন্য অবশ্যই লাগছে আমাদের পোস্ত। এখানে যেহেতু এটা পুরোটাই পোস্ত দিয়েই করব, তাই জন্য পোস্তর পরিমাণটা এখানে বেশ অনেকখানি কিন্তু আমাদের প্রয়োজন। এখানে একটা ছোট কন্টেনার মেপে আমরা মোটামুটি এখানে 15-20 চামচ মতন দিয়েছিলাম পোস্ত। মোটামুটি 150-200 গ্রাম মতন লেগেছিল। পোস্তটাকে একটু আধ ভাঙা মতন করে নিয়েছি। পুরো ফাইন কিন্তু গুঁড়ো পাউডার আমরা করব না, এটাকে জাস্ট একটুখানি শিলে মানে এইভাবে মিক্সারে হোক বা শিলে একটু গুঁড়িয়ে নিলেই চলবে। এটাকে রোস্টেড করিনি, কাঁচাই আমরা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। দিয়েছি দুটো সামান্য পেঁয়াজ, যেটাকে একদম ফাইনলি চপ করে নিয়েছি, আর দিয়েছি ঝাল অনুযায়ী সামান্য পরিমাণে কিছু কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। অনেকেই এর মধ্যে আলু সিদ্ধও দিয়ে থাকে, কিন্তু সম্পূর্ণ যদি পোস্তর বড়া খেতে হয় তাহলে আলুর পরিমাণটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সামান্য একটুখানি 1 চামচ মতন ময়দা, বা তোমরা চাইলে সামান্য একটু বেসন অথবা চালের গুঁড়ো অ্যাড করতে পারো। আমরা সামান্য একটুখানি চালের গুঁড়ো অ্যাড করেছিলাম, এই 1 চামচ মতন দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমাদের এটাকে একটুখানি ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় তোমরা বুঝতেই পারবে যে কতটা থিকনেসে মাখলে এটি বড়ার আকার তৈরি করা যেতে পারে। হাতে সামান্য এরমভাবে একটু জল নিয়ে নিয়ে কিন্তু মাখলেই হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু তোমরা কিন্তু বড়াটি ভাজতে পারবে না, তাই জন্য এখানে হাতে সামান্য একটু জল দিয়ে দিয়ে এইভাবে কিন্তু একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। 5-7 মিনিট মতন রেস্টে রেখে কড়াইতে সাদা তেল দিয়ে, তেল যখন খুব ভালো গরম হবে তখন মিডিয়াম টু লোতে রেখে আমাদের একটু চ্যাপটা হাতে কিন্তু এই পোস্তগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখো এইভাবে কিন্তু পোস্তগুলোকে দিয়ে দিতে হবে। সম্পূর্ণটা দিয়ে কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার সময় কিন্তু পোস্তর ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়ে। এই গন্ধেই বলতে পারো অর্ধেক ভাত খাওয়া হয়ে যেতে পারে। এই পোস্ত কিন্তু এই গরমের দিনে বড়া বা পোস্তর ঝাল অথবা কাঁচা পোস্ত ভাপাও কিন্তু অনেকে খেয়ে থাকে, বা পোস্ত বাটা যেটাকে আমরা বলে থাকি সেটাও কিন্তু অনেকেই খেয়ে থাকে, কারণ পোস্ত শরীরের জন্য ভীষণ ভালো আর শরীর ভীষণই ঠান্ডা হয়, তাই জন্য পোস্তর কিন্তু ভূমিকা অনেকখানি। আগেকার দিনে যদি বলা হয় তাহলে মা মাসি ঠাকুমাদের আমলেও বা রাজা মহারাজাদের আমলেও কিন্তু, বা ঠাকুর বাড়ির রান্নাও যদি আমরা বলে থাকি, তাহলে কিন্তু হেসেলে আর কিছু থাকুক চাই না থাকুক, বই ঘাটলে এখনও পাওয়া যায় যে এই পোস্তর বড়া বা পোস্ত বাটা কিন্তু বেশ অনেকখানি জায়গা জুড়ে এখনও রয়েছে। সে জেনারেশন যতই হোক না কেন আর সাল যতই 2025 হোক না কেন, খাওয়া দাওয়ার আদল কিন্তু বাঙালির আভিজাত্য বলতে পারো। দেখো উল্টে পাল্টে কিন্তু এটাকে খুব ভালো মতন একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এইগুলোকে তুলে নিতে হবে। ব্যাস, আর কি, গরম ভাতে এইভাবে যদি একটু পোস্তর বড়া খাওয়া যেতে পারে সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে, তাহলে তো কোনো কথাই হবে না। এইভাবে বড়া করেও কিন্তু তোমরা ঝাল বানাতে পারো, বেশ লাগে খেতে। তবে তার কোনো একটা রেসিপি নিয়ে কোনো একদিন হাজির হব। ওপরে সার্ভ করলাম একটা কাঁচা লঙ্কা। পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা যাবে না, এটা হতেই পারে না। তাই জন্য এই কম্বিনেশনটাকে রেখেই, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও খাইও আর নিজেও খেয়েও জানিও কেমন লাগলো। ধন্যবাদ, দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে।